র নু ঈশান 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 উঠবে না? না না ওঠো, সকাল হয়ে গেছে তো। পড়তে বসবি রে। আর কত ঘুমোবি? বাবাটা কত ঘুমোবে? ওঠো। না 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 আরো ঘুমাবে? হ্যাঁ হ্যাঁ আজকে ছুটি? হ্যাঁ বাবা ওই জন্য ঘুম দিচ্ছে। সে আজকে ছুটি দিয়েছে ম্যামরা ওকে। ওঠো। পিকু পিকু পিকু, কি ছোট্ট ছোট্ট দাঁত। উঠে পড়ো। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9টা আর সমস্ত বাসি কাজসারা কমপ্লিট। এখন টিফিন করব, তারপর রান্নার দিকে চলে যাব। একটা শর্ট ভিডিও করছিলাম তো দেখতেই পাচ্ছ, একটু সাজুগুজু করেছি। আর এই শাড়িটা দিয়েছে আমাকে আমার হাজব্যান্ড। তো চলো ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না, কন্টিনিউ করতে থাকো। এখানে দেখো লিকুইড মিল্ক আছে, এটা ফ্রিজে ছিল, আজকের বের করলাম। আর এই হলো পাউরুটি। তো এখন আমি পাউরুটিটা ছেঁকে নেব আর দুধ জাল দিয়ে নেব, তার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে। দুধ দিয়ে পাউরুটি খাবে, কোনো রকম তেল টেল দিয়ে ভাজবো না, এমনিই সেঁকে নেব। আর চা করব, ওর বাবা দোকান যাবে তো ওর বাবাকে পাউরুটি দেবো আর চা। আর ঈশানের জন্য দুধ আর পাউরুটি। দুধ পাউরুটি টিফিন করে নিয়েছিল আর ওর বাবা তো দোকানে বেরিয়ে গেছে। আর ফ্রিজে মাছ রাখা ছিল, ফ্রিজে মাছ আমি এই যে বের করেছি, করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন রান্না করব মাছের ঝাল। এটা মনে হয় কাতলা মাছ, তো মাছের ঝাল করব। আর ওরা বলছে মাছের ঝাল খাবে না, ওরা বলতে বুবাই, ও খুব একটা পছন্দ করে না মাছ ফাছ খেতে। তো ওর জন্য সয়াবিন করব, সয়াবিনের বাটি চচ্চড়ি। এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইটা তো খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। খুব ভালো করে গরম হয়ে গেলে মাছের পিসগুলো দিলে কড়াইতে আর লেগে যায় না আর কি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো রান্না হবে মাছের ঝাল, সয়াবিনের বাটি চচ্চড়ি আর ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ করব। তো এই হলো রান্না আর কি। সমস্ত মাছ ভাজা কমপ্লিট। এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভালো করে ভেজে তারপর মাছের ঝালটা বসিয়ে দেব। আর এই হলো মাছ, লাল লাল করে মাছ ভেজে নিয়েছি। আর খুব ভালো করে মাছ না ভাজলে ভালো লাগে না খেতে আর কি। আর এই দিকে দেখো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে আমি জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী নুনও দিয়েছি। এখন মাছের
পিসগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে ঢাকা বন্ধ করে রান্নাটা করে নেব। এখানে দেখো সবিনের বাটি চচ্চড়ি বসিয়ে দিলাম, আর এদিকে তো মাছের ঝালটা কমপ্লিট একদম, তো নামিয়ে নিয়েছি গামলাতে। আর ভাতটা তো হয়ে গেছে, শুধু মুসুর ডালটা বাকি আছে, তো সেটা গ্যাসে এখনও ফোটেনি, ফুটবো ফুটবো করছে আর কি। আর এদিকে বুবাই বলছে খিদে পেয়ে গেছে, তাই ওকে একটু সবিনের তরকারি দিলাম। বুবাই সবিন খেতে ভীষণ ভালোবাসে ছোট্টবেলা দিয়ে, আর ঈশানও ভালোবাসে, কিন্তু বুবাই বেশি ভালোবাসে। ও বলছে মা সবিনের তরকারি যখন হয়ে গেছে আমাকে একবারও ভাত দিয়ে দাও। তো যাই হোক, ওকে আমি ভাত বেড়েই দিচ্ছি, খুব খিদে পেয়ে গেছে ওর। তো সবিনের তরকারি দিয়ে ও ভাত খেয়ে নেবে। আর ঈশান বলছে সব রান্না কমপ্লিট হোক, ডালটাও হোক, তারপরও ভাত খাবে। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে বিকাল প্রায় 4:30। আর খাওয়া দাওয়া তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম, ঘুম আর হলো না, তো ভিডিওটা এডিট করছিলাম আর কি। আর ঈশান দেখছে পাশের ঘরের টিভি, ওকে বলছি পড়তে বসছে না, তো ওর 15 তারিখ থেকে এক্সাম আর কি, তো প্রায় এসে গেছে টাইম। আর দুবাই যাবে এখন কোচিং, তো ও রেডি হচ্ছে, ভাবলাম শুয়ে থেকে লাভ নিয়ে উঠে পড়ি। তো একটু ঘর দুয়ার গোছগাছ করবো, গোছানোই আছে, জাস্ট ওপর গোছাবো আর কি। আর সেই সাথে সাথে আজকের ভিডিওটা এন্ড করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর কেমন হচ্ছে আমার ব্লগ ভিডিওগুলো অবশ্যই জানিও, কারণ তোমাদের লাইক কমেন্ট ছাড়া আমি বুঝতেই পারবো না আমার ভিডিওগুলো আসলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তো যাই হোক, আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। তো সকলে ভালো থেকো, আজকের মতো টাটা।